একমাত্র তারাই জানে এই আনন্দটা। একটু ভারী তো আছে। হার্ট গাছ নিয়ে এসেছি, মাটি চাই, আমাদের একটু মাটি দেবে। অনেক জায়গায় আমরা আগে থেকে না অনেক কিছু ভেবে নিই, অনেক সময় নেগেটিভ অনেক কিছু ভেবে নিই, বাট সেটা ঠিক নয়, পজিটিভ ভাবা উচিত। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি যে কালকে কিছু প্ল্যান্ট নিয়ে এসেছি, প্ল্যান্ট নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু গাছ নিয়ে এসেছি। তার মধ্যে কিছু ফুলের গাছ, কিছু ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট এরকম নিয়ে এসেছি। সো আজকে সেগুলো প্ল্যান্টেশন করব। আমরা টোটাল 2 দিন গিয়েছিলাম। একদিন একটা অনেক দূরে গিয়েছিলাম, প্রায় এখান থেকে 40 মিনিটস মতো লেগেছিল অটোতে। তো সেটা অলরেডি প্ল্যান্টেশন করে দিয়েছি এইগুলো আমরা দুজন মিলে। আর কালকে একটা জায়গায় গিয়েছিলাম, সেটা কিছু প্রায় 5 রকমের গাছ নিয়ে এসেছি, সেটা আজকে আমি লাগাবো। বাট আমি সেটাও শেয়ার করেছি আপনাদেরকে যে আমি সবই নিয়ে এসেছিলাম, কিন্তু একটা যে সয়েল মিক্সচার পাওয়া যায় সেটা আনতে ভুলে গেছিলাম। তো আজকে সেটা আমি নিয়ে এসেছি একটু আগে গিয়ে, তারপর এসে আমি লাঞ্চ করলাম। আর এখন আমি সেই গাছগুলো, যে পটগুলো নিয়ে এসেছি, সেগুলোতে লাগাবো। কিন্তু এখানে না শুধু সয়েল মিক্সচার দিয়ে করলে তো হবে না, আরও মাটি দরকার। সো মাটির সঙ্গে যে সয়েল মিক্সচারটা আছে ওটা আমি মিক্সড করে লাগাবো। তো তাই আমার পেছনে যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা, সো ওই জায়গাটা যার, আমি ওনাকে বলেছিলাম যে একটু মাটি নেব। সো তার একটা আলাদা স্টোরি আছে, আমি গাছগুলো লাগাতে লাগাতে আমি আপনাদের কাছে শেয়ার করব, কারণ এই অভিজ্ঞতাটা আমার খুব ভালো লেগেছে, তাই শেয়ার করতে চাই। তো চলুন আমি ওই জায়গা থেকে মাটিটা নিয়ে আসি, তারপর দেখা করছি। আগে মাটিটা নিয়ে আসি। এই একটা বস্তা নিয়েছি, আর এটা আমার মনে হচ্ছে হয়ে যাবে, না হলে আগের দিন কোদাল নিয়েছিলাম আমাদের হাউস ওনারের কাছ থেকে, তো এটা নিয়ে গিয়ে দেখি কতটা কি করা যায়। হয়ে গেছে। যার গার্ডেন থেকে মাটি নিয়ে এলাম, ওনার সঙ্গেই এতক্ষণ কথা বলছিলাম। আমি পুরো বস্তা ভর্তি করে নিই, তো পরে দরকার হলে আবার নিয়ে আসবো। এতটাই নিয়ে এসেছি, আশা করি হয়ে যাবে, কারণ যেহেতু সয়েল মিক্সারও অ্যাড করব একটু। কাল এই পটগুলো নিয়েছি প্ল্যান্টগুলোর সাথে, একটু বড় বড় নিয়েছি, কারণ দুটো প্ল্যান্ট অনেকটাই বড় আছে। এই যে এই ফ্লাওয়ারগুলো, এই দুটো মাটি, এটা নর্মাল আর এটা সয়েল মিক্সচার। নতুন জায়গা, সো নতুন বাড়ির জন্য, যদিও বা এটা অবশ্যই রেন্টেড বাড়ি, তো তবুও না, আমি যেখানে থাকি সেখানেই আমি নিজের মতো করে থাকার চেষ্টা করি, কারণ পার্মানেন্ট বাড়ি হবে কবে সেটার মানে অপেক্ষায় যদি আমি থাকি, তাহলে একটা সময় হতে পারে যে এখন যে এনার্জিটা আছে আমার মধ্যে করার বা যে ইচ্ছেটা আছে, সেটা এক সময় হতে পারে কম হয়ে গেল। তাই আমি চাই না যে সময় নষ্ট করি। এই প্ল্যান্টগুলো নিয়ে এসেছি, এই প্ল্যান্টগুলো আর এই পটগুলো। এইটা অ্যাকচুয়ালি এই ছোটো গাছটার জন্য, ছোট্ট গাছটার জন্য। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রথম একটু তো গরম লাগছে, সো প্রথম আমি এই ছোট্ট গাছটা দিয়ে শুরু করি। আমার চারপাশে গাছ, অ্যাকচুয়ালি আমার প্রচুর ভালো লাগে, চারপাশে গাছ থাকবে আর আমি মাঝখানে বসে থাকবো, নিজের মতো সময় কাটাবো। কখনো হয়তো হাতে চায়ের কাপ থাকবে, কখনো আমরা দুজন গল্প করব, কখনো প্যারেন্টসদের সঙ্গে। তো অনেক ইচ্ছে রয়েছে, দেখা যাক কতটা ফুলফিল হয়। আগের দিন আমি আর মিলন দুজন মিলেই করেছিলাম, তো একটু ইজি হয়েছিল।
আজকে আমি একা করছি, কিছু করার নেই। ও প্রচুর ব্যস্ত থাকে, ওর উইকেন্ড ছাড়া সময় হয় না, তাই আমি ভাবলাম আমি একাই করি। আর নিজেও ব্যস্ত থাকতে চাই। আগে আমি এক কাজ করি, আগে নর্মাল মাটিটা দিই, ভারী আছে, আগে নর্মাল মাটিটা দিই, মিক্সড করে দিই নর্মাল মাটিটা। আর এই যে মিক্সারটা, এখানে অনেক কিছু আছে, যেমন গোবর সার। হ্যাঁ, এই হাইটটাই ঠিক আছে। প্রচুর গরম লাগছে, কারণ ওই যে অনেকটা সময় ধরে যখন প্রচুর ঠান্ডায় থাকা হয়, তো যখন ইউকেতে থাকতাম, জার্মানিতে থাকতাম, সব সময় প্রায় ঠান্ডা। কিন্তু এখন অ্যাকচুয়ালি বর্তমানে ইউকে হোক আর জার্মানি হোক, প্রচুর গরমে, মানে এখন টেম্পারেচার প্রচুর। এইবারে তো শুনেছি 40 চলে গেছে। সো বাট আমরা মেনলি ইউকেতে অ্যাকচুয়ালি স্কটল্যান্ডে থাকতাম, ওখানে সবসময় ঠান্ডাই থাকতো। সামার হয়তো ম্যাক্সিমাম 2 উইকস এরকম ফিল হতো গরম বলে। এটা হয়ে গেল, এটা হয়ে গিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। ও হ্যাঁ, এবার বলি, যে বলছিলাম না যে মাটি নিয়ে একটা আমার সুন্দর অভিজ্ঞতা, একটা গল্প। যদিও বা এটা গল্প নয়, এটা সত্যি। যেদিন মানে আগের উইকেন্ডে অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম সানডেতে, আমি আর মিলন গিয়েছিলাম একটা দূরে নার্সারিতে। তো সেখানে অনেক ধরনের গাছ তো নিয়ে এসেছি, কিন্তু মাটি বিক্রি হচ্ছে না। মাটি, স্বাভাবিক মাটি, আমার মনে হয় না মাটি কোথাও কি বিক্রি হয় না, মাটি হয় না। কারণ আমরা যখন আগে পুনেতেও ছিলাম, মানে বিদেশে যাওয়ার আগে আমরা পুনেতে ছিলাম আমার হাজব্যান্ডের পিএইচডি সূত্রে, তো সেখানেও আমরা প্রচুর গাছ লাগিয়েছিলাম। আমরা মনে আছে, আমরা চারতলাতে থাকতাম, সেখান থেকে আমি আর মিলন, তো আমরা প্রায় 30 রকমের ওপরে, একটা বিশাল বড় ব্যালকনি নয় বাট ছিল। তো আমরা সেখানেও অনেক গাছ লাগিয়েছিলাম, মেনলি ওই কোভিড টাইমে। তো সবসময় আমাদের খুব ইচ্ছে। ওকে, এবার বলি যে কি গল্প রয়েছে মাটির। তো আমরা যখন আগের দিন অনেক গাছ নিয়ে আসি, প্রায় 13খানা গাছ নিয়ে এসেছি। তো সেদিন ভেবেছিলাম যে কোথায় মানে পাবো এত মাটি, কারণ 13 রকমের গাছ আর অনেক ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সব মিলে 13 রকম, এবং অনেক বড় বড় কিছু ছিল। তো অনেকটাই মাটি দরকার, কারণ এই রকম পটগুলো ছিল কিছু এর থেকেও বড়। তো আমরা ভেবেছিলাম যে কোথায় মাটি পাবো। হয় না, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হতো তবুও আমরা জানি কে দেবে কি দেবে না, বাট নতুন জায়গা তো আমি ভাবছিলাম জানি না কোথায় মাটি পাবো। আর এখানে বেশিরভাগ যে বাড়িগুলোর যে গ্রাউন্ড ফ্লোরের মানে বাইরের যে পোর্শনটা থাকে, সেটা না সবই প্লাস্টার করা থাকে সুন্দর করে। তো মাটি মানে এমনি বাড়ির মধ্যে যে মাটি খুবই কম থাকে। তো আমি ভেবেছিলাম যে কোথায় পাবো, জানি না পাবো কি না। তো আমরা এমনি যে সয়েল মিক্সচার 2টো ছোটো বস্তা নিয়ে এসেছিলাম। তারপর এটা কাটতেই পারছি না, হয়ে গেছে। তারপর আমরা ভাবছিলাম যে জানি না পাবো কি না, বাট আমি মিলনকে বলছি যে ওকে মিলন, আমি না আমাদের যে হাউস ওনার, ওনাকে আমি বলে দেখবো, আঙ্কেলকে বলে দেখবো, আঙ্কেল বলি আমি ওনাকে। তো আঙ্কেলকে বলে দেখবো, আমার মনে হচ্ছে উনি দেবেন, না বলবেন না। সো তারপর আমি এসে ওনাকে বলি। প্রথমে আমি আন্টিকে বলছিলাম, আন্টি না স্বাভাবিক আমরা যেখানে আছি খুব, এটা যে সিটি সেটা তো না, এটা একটা ছোট্ট টাউন, একটা গ্রামও বলতে পারি। সো এখানে আমি কি করে বলি যে মানে সবাই অ্যাকচুয়ালি ইংলিশ বা হিন্দি জানেন না। তো আন্টি হিন্দি ইংলিশ জানেন না। তো আন্টি খুবই ভালো, খুব ফ্রেন্ডলি, আমার সঙ্গে ইশারাই অ্যাকচুয়ালি কথা হয়। আর বেশিরভাগ টাইমে আঙ্কেলই অ্যাকচুয়ালি অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে মাঝখানে থাকেন আমার আর আন্টির মধ্যে। তো আমি বললাম যে আন্টিকে আর আঙ্কেলকে যে গাছ নিয়ে এসেছি, মাটি চাই,
আমাদের একটু মাটি দেবে? তো আঙ্কেল বলল আমার অ্যাকচুয়ালি এইখানে তো কম আছে, মানে ওই সব প্লাস্টার করা। তো পাশের একজনের বাড়ি, তার সামনে আমি যে দেখালাম জায়গাটা, তার সামনে তাদের একটা জায়গা আছে যেখানে অনেক গাছ লাগানো আছে। তো বললো যে ওকে আমি বলছি তুমি বলো যে আমাকে দাও, না হলে কিন্তু হবে না, দিতেই হবে। তো জাস্ট আর কি করছিলেন আর কি। তারপর আমি বললাম যে, উনি বললেন হ্যাঁ তুমি এখান থেকে নাও। তারপরে আমার এটা আরও ভালো লেগেছে দেখে, যেটা হলো গাছ, মানে আমি যেখানে ভাবছিলাম দেবে কি না আমাদেরকে গাছ বলছি মাটি, সেখানে মানে ওনারা নিজে মাটি খুঁড়ে, মানে আমি বলছিলাম যে আমি করে নেব, কারণ মাটি পাচ্ছি সেটাই অনেক, আমি কেন ওনাদের এত কষ্ট মানে করাবো আমার জন্য। তো আমি বলছিলাম যে আবার কোদাল দিলেন একটা আমাকে, তারপর আমাকে বলছেন যে তোমার কষ্ট হবে, আমি করে দিচ্ছি। তো তাদের বাড়ি একটা ছোটো ছেলে ছিল, ছোটো মানে এই 13-14 বছর বয়সের একটা ছেলে, হয়তো একটু বেশি বয়স হবে, যাই হোক। তো একটা ছোটো ছেলে ছিল, সে আর আমি মিলে নিয়ে এলাম মাটি, এবং বললো যে বস্তাটা ভারী হবে। আন্টি বলছে আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। তারপর আমি বললাম যে না আন্টি, আমি নিয়ে চলে যাব। তারপর আন্টি কিছুতেই ছাড়বেন না, দুজন মানে এইরকমই একটা বস্তা ধরে, খুব ভারী নয় কিন্তু আমাকে একা আনতেই দেবেন না। তারপর দুজন মিলে নিয়ে এলাম ওপরে, এবং আগের দিন আমরা প্রায় 13খানা গাছ আমি আর মিলন লাগিয়ে রেখেছি, সুন্দর করে সাজিয়ে রেখেছি সামনে। আমাদের ব্যালকনিটা না ঠিক আমাদের মনের মতো, খুব বড়। তো তারপর নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। আর আজকে সেই আমি জানি মাটি আছে, তো তাই এক বস্তা আর কিছু সয়েল মিক্সার নিয়ে এসেছি। তো আজকে করছি, আজকে মোটামুটি হবে। কিন্তু গাছকে না এখানেই শেষ নয়, আমি আবার যাব, কারণ এখনও আমি কিছু মনের মতো গাছ এখনও পাইনি, আমি খুঁজতে বেরোবো গাছ। তো এই ছিল স্টোরি, মাটি নিয়ে একটা গল্প, যেটা আমি শেয়ার করলাম। কেন শেয়ার করলাম এই একটা সিম্পল জিনিস, কেন শেয়ার করলাম? কারণ আমার মতো যারা নতুনভাবে অনেক কিছু শুরু করতে আসে, তারা না, মানে আমি সবার কথা বলছি না, আমি আমার কথা বলছি, অনেক সময় মনে হয় নতুনভাবে কিভাবে শুরু করব, নতুন জায়গা, জানি না মানুষজন কেমন হবে। বাট অনেক জায়গায় আমরা আগে থেকে না অনেক কিছু ভেবে নিই, অনেক সময় নেগেটিভ অনেক কিছু ভেবে নিই, বাট সেটা ঠিক নয়। পজিটিভ ভাবা উচিত। যদি আমরা পজিটিভ ভাবি, পজিটিভ তো হয়, মানে এত বাজে আওয়াজ হলো, পজিটিভ তো হয়, বাট তার সাথে সাথে এত ভালো কিছু ওয়েট করে থাকে আমাদের জন্য, খুবই সিম্পল থাকে, বাট খুব ভালো আর কি। এই গাছটা তো বড়ও আছে, বাট আমি জানি না এটা কেমন করে আমি তুলবো, বুঝতে পারছি না। এটা খুবই হার্ড। এখন মনে হচ্ছে মিলন থাকলে ভালো হতো এইগুলোর জন্য। এটা না অনেকটা বড়, সো এটা তুলতে হবে। আর আমি জানি না মানে এইভাবে তোলাটা কি ঠিক গাছটা। গাছটা না ভেঙে যায়। গাছ না চুরি ভেঙে যায়, আমার তো ভয় লাগছে অ্যাকচুয়ালি। এটা মনে হচ্ছে মিলনের জন্য ওয়েট করতে হবে আমাকে। ওর হেল্প ছাড়া আমি অনেক কাজই করতে পারি না, খুব দরকার ওর হেল্প। এটা আর এটা দুটো মনে হচ্ছে দরকার। এই গাছটা তো আমার খুব প্রিয়, হ্যাঁ এটাও মনে হচ্ছে দরকার ওর হেল্প। সন্ধ্যাবেলা করব, ও এলে এই দুটো গাছ সন্ধ্যাবেলা করব, বাট তার আগে আমি ওই গাছটা লাগিয়ে নিই, ওটা তো পারবো আমি। এই যে এই গাছটা, এটা আমরা সবাই জানি না, এই গাছটা, এটা একটা পাতাবাহার, এটা আমরা সবাই জানি। তো সেদিন দেখলাম একটু বড় গাছ নিয়ে আসি, তাই নিয়ে এলাম।
এটা একটু ভারী তো আছে। ওকে, ডান। সো দিস ওয়ান পারফেক্ট। গরম তো লাগছে, স্বাভাবিক গরম তো লাগবেই। আজকেও টেম্পারেচার প্রায় 31, বাট আজকে সারাদিন বৃষ্টি হয়নি। বৃষ্টিকে মিস করছি, কারণ কেরালাতে বৃষ্টি না হলে না, বিশেষ করে আমরা যেখানে আছি এখানে সামনেই পাহাড়, তো যদি বৃষ্টি না হয় তাহলে প্রচুর গরম লাগে। যখন প্রথমে এসেছিলাম প্রচুর সারাদিনে বৃষ্টি হতো, মানে এত বৃষ্টি হতো, তখন ভাবছিলাম যে কেন কেন এত হচ্ছে, এবার এবার একটু বন্ধ হোক। বাট এখন আজকে তো সারাদিন হয়নি, হয়তো আমার মনে হচ্ছে বিকেলে হবে। পেঁপড়ে নাকি, একটু গাছ লাগালে একটু পেঁপড়ে, একটু মাটি, এসব তো হবেই, গায়ে লাগবেই, কিছু করার নেই। আর যারা গার্ডেনিং করে একমাত্র তারাই জানে এই আনন্দটা। গরমের মধ্যেও মনে হবে ভালো লাগছে, নিজের পছন্দের কিছু করছি, মাটির সাথে মিশছি। এটা অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে, বাট ওই যে বললাম, যারা গার্ডেনিং করেন একমাত্র তারাই জানতে পারবে এর মজাটা কি, এর আনন্দটা কি। মাটির গন্ধ যেখানেই থাকে, মাটির গন্ধ তো সেমই হয়, তাই না? সো আর মাটি আনতে হবে, এটাতে এতটাই থাকুক। এই গাছটা লাগানো হয়ে গেছে। আমি মাত্র 3টে গাছ লাগাতে পেরেছি আজকে, আর আই নিড হেল্প অ্যাকচুয়ালি। মিলন এলে সন্ধেবেলা এই 2টো গাছ লাগাবো, কারণ এটা খুবই শক্ত, মানে আমার ভয় লাগছে যে যদি এটা না ভেঙে যায়। হ্যাঁ, অনেকটা টাকাও নিয়েছে, মানে এক একটা গাছ এগুলো 150-200 টাকা করে নিয়েছে। সো ওর জন্য ওয়েট করব। আর এখন বাজে প্রায় 3টে, আমি একদম ঘেমে গেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন এগুলো একটু ক্লিন করে নিই, এগুলো আবার সন্ধ্যাবেলা ওপেন করব মিলন এলে। আপাতত এখানেই রাখি, মাটি আশা করি এটাতেই হয়ে যাবে, দরকার হলে নিয়ে নেবো আরেকবার। আর এইগুলো হচ্ছে পটের প্লেটগুলো, মানে পটের নিচে দেওয়ার জন্য, কারণ আমরা তো রেন্টেড বাড়িতে আছি, তো যাতে ফ্লোরটা না নষ্ট হয় ওর জন্য। হয়ে গেছে অলমোস্ট। এগুলো ভিতরে রেখে দিই, এখানেই আপাতত রাখি। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, মাটি টাটি হয়ে গেছে। সন্ধ্যাবেলা এই জায়গাটা পুরো মুছতেও হবে, এখন আর মুছবো না। যখন নতুন মানে বাড়ি খুঁজছিলাম, বাড়ি বা ফ্ল্যাট যাই হোক, আলটিমেটলি বাড়ি পেয়েছি একটা। ফ্ল্যাটের থেকে আমার মনে হয় বাড়ি খুব ভালো হয়, সেটা তো না যেটা অ্যাভেলেবিলিটি থাকে। তো আমি ভাবছিলাম যে একটা ব্যালকনি যেন থাকে, একটা ব্যালকনি থাকলে কি হয়, ওই শখ গাছ লাগানো সেটা করতে পারি। বাট প্রথমে যে ভাবছিলাম যে মানে বাড়িগুলো দেখছিলাম, কোনো আশা ছিল না পাওয়ার, বাট ওই যে যা হয় ভালোর জন্য একটা সুন্দর বাড়ি পেয়েছি। আর বিশেষ করে এই জায়গাটা এত পছন্দ আমাদের, তো তাই একটু একটু করে সাজিয়ে তুলছি জায়গাটা। এখন যে গাছগুলো লাগালাম ওইগুলোতে একটু জল দিয়ে দিই। ও হ্যাঁ, এইগুলোর আপাতত এই 2টো বাকি আছে, মিলন এলে ট্রান্সফার করব, বাট তবুও একটু জল দরকার গাছগুলোতে। আর এই পটের নিচে এরকম প্লেটগুলো দিয়ে দিই, যাতে জলটা না নিচে কোনোভাবে গড়িয়ে পড়ে বা
নোংরা যাতে না হয় এই জন্য। এটা জবা গাছ, একটা লাল রঙের খুব বড় জবা। গাছগুলোতে একটু জল দিই। সো সব কাজ কমপ্লিট হয়ে গেল। সো এই ছিল আজকের এই ভিডিওটা। তেমন কিছুই নয়, জাস্ট আমি বললাম যে আমার নতুন জীবনে কেরালাতে এসে কিভাবে আমি সব কিছু এক এক করে করার চেষ্টা করছি, আমার জার্নিটা মেনলি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সামনে। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং একটা ছোট্ট করে কমেন্ট করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমাকে ফলো করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিনে।